এক হচ্ছে সালাত আদায় করতেই হবে মুসলমান হিসাবে। দুই নম্বর হচ্ছে যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আমাদের জামাতের সাথে সালাতটা আদায় করতে হবে ইনশাআল্লাহ। এবং জামাতের ইমাম সাহেব যখন তাকবীরে উলা প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধে, এই প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধলো, এইটা যদি কেউ ধরতে পারে, এইটা যদি কেউ ধরে সালাত আদায় করতে পারে, তার জন্য দুইটা ফজিলত রয়েছে, খুশির সংবাদ রয়েছে। এক, যদি কোনো বান্দা ইমামের প্রথম তাকবীরের সাথে তাকবীরে উলার সাথে সালাত আদায় করে, তাহলে আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তি নিফাক অর্থাৎ মুনাফিকি থেকে মুক্ত থাকবে। সুবহানাল্লাহ বলি। আর সাথে সাথে দুই নম্বর হচ্ছে ওই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্ত থাকবে। সুবহানাল্লাহ। দুইটা ফজিলত, যে ব্যক্তি তাকবীরে উলা প্রথম তাকবীর ধরে সালাত আদায় করবে। তাহলে আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন যখন কোনো বান্দা সালাত আদায় করে, সালাতের আগে অজুর সময় যদি কোনো বান্দে আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত আদায় করতে আসার আগ মুহূর্তে অজু করে, অজুর সময় যখন ওই বান্দি মুখমণ্ডল ধোয়াতো করে, চোখের যে গুনাহ সগীরা গুনাহ সেইগুলো ওই মুখের পানির সঙ্গে শেষ ফোঁটার সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি কোনো বান্দি অজু করার সময় যখন মুখমণ্ডল ধোয়াতো করে ওই যে চোখের যে সগীরা গুনাহগুলো, চোখ দিয়ে দেখে অনেক গুনাহ করছেন আমরা, এই যে গুনাহগুলো এগুলো শেষ ফোঁটার সঙ্গে ওই পানির মুখমণ্ডল ধোয়ার পানির শেষ ফোঁটার সঙ্গে ধরে ধরে ওই গুনাহগুলো পড়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলছেন যখন ওই বান্দা পা ধোয়, পায়ের টাকনু পর্যন্ত ধৌত করতে হয়, তাই না? আমরা জানি না সবাই, পায়ের টাকনু পর্যন্ত ধৌত করতে হয়। বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুলের ফাঁকগুলি খেলাল করতে হয়। যখন করছি আমরা ওই পা ধোয়ার শেষ ফোঁটা পানির সাথে সাথে পা দিয়ে চলে যে গুনাহগুলো করেছে, সগীরা গুনাহগুলো করে ফেলেছে, এইগুলো ওই অজুর পানির সাথেই শেষ ফোঁটার সাথেই ওর এই পাপগুলো ঝরে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি ফজিলত দেখছেন সালাতের, কি ফজিলত! তার মানে কি আল্লাহ আপনাকে বলছেন বান্দা তুই জাহান্নামের দিকে যাস না, তোর জন্য পদে 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 আমি ক্ষমা এবং আমার রহমত রেখেছি। সুবহানাল্লাহ বলি। ওই ক্ষমা এবং রহমতের দিকে, জান্নাতের দিকে তোরা ছুটে চল। অথচ আমরা কি করছি? আমরা আল্লাহর ওই কথাকে নিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতুল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা ক্ষমা এবং রহমতের দিকে, জান্নাতের দিকে ছুটে চলো, যার সীমানা হলো আসমান এবং জমিন বরাবর। সুবহানাল্লাহ। যার সীমানা কি আসমান এবং জমিন বরাবর। সুবহানাল্লাহ বলি তো সবাই মুখ খুলে তো আরো জোরে সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন কোনো বান্দা সালাতে দাঁড়িয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দির পাপগুলো মাথায় এবং দুই কাঁধে রেখে দেয়। যখন কোনো বান্দি সালাত আদায় করে, তখন তার পাপগুলো মাথায় এবং দুই কাঁধে রেখে দেওয়া হয়। ওই বান্দা যখন রুকুতে যায়, যখন প্রশংসার সাথে সূরা ফাতিহাটা তেলাওয়াত করে, সূরা ফাতিহাটা পাঠ করে এরপরে আরেকটা সূরা তেলাওয়াত করে রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই বান্দির মাথা এবং কাঁধের গুনাহগুলো সব ঝরে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ।